আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো একটি বাড়ি একটি খামার প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি কি পোস্ট হয়েছে, কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা ১০০০। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে নিম্নবর্ণিত পদে ৮ বছর স্থায়ীভাবে মানবতার কল্যাণে কাজ করার জন্য এই ইমেইলে ৩০/৬/২০২৪ তারিখের মধ্যে বাংলাদেশের সকল নারী ও পুরুষের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, সংখ্যা ও বেতন। সহকারী প্রকল্প পরিচালক নেওয়া হবে ৬৪ জন, বেতন ৩২,৬০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক সম্মান, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। সকল জেলা প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এর পরের পদ, উপজেলা সমন্বয়কারী নেওয়া হবে ২২০ জন, বেতন ২৪,৫০০ টাকা। এখানেও কিন্তু স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক সম্মান ডিগ্রি। এর পরের পদ, ফিল্ড সুপারভাইজার নেওয়া হবে ১১১ জন, বেতন ১৭,৩০০ টাকা। এখানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমান পাস। এর পরের পদ নেওয়া হবে মাঠ সহকারী, ৩,০৮০ জন, বেতন ১৭,২০০ টাকা। কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে এইচএসসি বা সমমান পাস। সকল পদে প্রার্থীদের কাজ করার মানসিকতা থাকতে হবে। তো ভিউয়ার্স, সর্বোচ্চ নেওয়া হবে কিন্তু মাঠ সহকারী পদে এখানে ৩,০৮০ জন নেওয়া হবে। এখন জানাবো কিছু শর্তাবলী। যথাসময়ে দরখাস্ত করতে হবে। সিভিতে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। প্রয়োজনে যে কোনো সময়ে অফিসে আসতে হতে পারে। অফিস থেকে দেওয়া যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে। নির্বাচিত প্রার্থীকে অফিস থেকে এসএমএস অথবা ফোন কলের মাধ্যমে জানানো হবে। প্রয়োজনে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে। বিশেষ দ্রষ্টব্য, দক্ষ প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, সিভিতে কিন্তু অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে, আবার যে কোনো সময় কিন্তু অফিসে যাওয়া লাগতে পারে। আর প্রার্থীকে কিন্তু অফিস থেকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা ফোন করে জানিয়ে দেওয়া হবে। আর এই পদের সংখ্যা হয়তো বা এর কম বা তারও চেয়ে বেশি হতে পারে। তবে দক্ষ প্রার্থীদেরকেই কিন্তু এখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। আর ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে এবং প্রয়োজনে কিন্তু স্থান পরিবর্তন করতে পারবেন। তবে মাঠ সহকারী পদে শুধুমাত্র এইচএসসি প্রার্থীরা, যারা এইচএসসি পাস করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর ওপরের যে 3টা পদ রয়েছে, সহকারী প্রকল্প পরিচালক, উপজেলা সমন্বয়কারী এবং ফিল্ড সুপারভাইজার, এগুলোতে কিন্তু অবশ্যই আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। তা না হলে কিন্তু আবেদন করা যাবে না। তো ভিউয়ার্স, যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা আগামী 30শে জুনের মধ্যেই কিন্তু মেইলে সকল তথ্য পূরণ করবেন। আর মাত্র কিছুদিন সময় রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা তাড়াতাড়ি করে ফেলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।